আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খুবই কম সময়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। শসার রায়তা তৈরি করে দেখাবো। এটা লুচি, পরোটা, পোলাও বা নানের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চাইলে একবার এভাবে তৈরি করে দেখতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে শসাগুলোকে কুচি করে নিয়েছি। শসার মাঝের যে শাঁসটা থাকে ওইটাকে ফেলে কুচি করেছি। কিছুটা ধনিয়া পাতা, কিছুটা পুদিনা পাতা ও 4টি কাঁচামরিচ আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এবার একটি বাটিতে আমি এরকম 1 বাটি টক দই নিয়ে নেব। এটা 500 গ্রামের বাটি। সাথে দিয়ে দেব আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ টমেটো সস, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে সাদা গোলমরিচও নিতে পারেন। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। সাথে ওই ব্লেন্ড করা কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পুদিনা পাতার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এটাকে এবার এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার আরও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেব। এটা অনেকটা ক্রিমের মতো হয়ে যাবে এরকম। এখন সাথে দিয়ে দেব ওই কুচি করে রাখা শসা, আধা চা চামচ চিলি ফ্লেক্স। শসার মাঝের শাঁসটা ফেলে না দিলে শসা থেকে পানি বের হবে, রায়তাটা খেতে একদম ভালো লাগবে না। এবার দইয়ের সাথে শসার কুচিটা মিশিয়ে নিলেই রায়তাটা তৈরি। খুবই মজার একটা রেসিপি। তৈরি হয়ে গেল ভীষণ মজার শসার রায়তা। চাইলে একবার এই রেসিপিতে তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু খেতেও বেশ লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থেকে যেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।